স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবর। অনরা লগে আছি আয় অনন্যা। প্রথমে জানাই দিই আজির খবরের শিরোনাম দিন। চট্টগ্রামের আতঙ্ক, ব্যাটারি রিক্সা দেখিলে জব্দ করে পুলিশ। ২৫শে এপ্রিলতুন শুরু হওয়ার ঐতিহাসিক জব্বরের বলি খেলা। মানববন্ধন গজ্জে চট্টগ্রাম বাঁশখালীর লবণচাষী অক্কল। চকরিয়া পৌরসভা বাইকুল সড়ক রোডত ভয়াবহ আগুন। চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটি অনুমোদন। চট্টগ্রামত সংঘবদ্ধ চোর চক্র ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। মহেশখালীত মামার দার হোপে ভাগিনার মৃত্যু এবং হকিত থাইল্যান্ডরে হারাইয়েরে সেমিফাইনালত বাংলাদেশ। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামত আবারও উত্তেজনা। পুলিশ ও অটোরিকশা চালকসকলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়ে অন্তত ৫ জন পুলিশ। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। আসসালামু আলাইকুম। সিএনটিভি সিটিজি লাইভত আপনারা ব্যাগে সংযুক্ত থাকবেন। আজি আমরা বিশেষ করে হাপ্তাহ রাস্তা মাথা বার সিঙ্গেল আসি এর ভিতরে বিশেষ অভিযান চলি পেলা বলে পুলিশ এবং কি সেনাবাহিনী যৌথভাবে মাঠত নেমে হঠাৎ করে একদল কিছু কিশোর গ্যাং এবং কি অটো রিক্সার পক্ষ লই মিছিল করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইতিমধ্যে ৫ জন পুলিশের গুরুত্ব আহত করছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লই গিয়ে গই ইতে করে একজন সাব ইন্সপেক্টর আছিল, এসআই আছিল, এই সহ কনস্টেবল সহ খুব গুরুত্ব আহত হয়ে এবং কি ইটপাটকেল চারদিকে নিক্ষেপ করে মানুষ দাওয়া পাল্লা দাওয়া চলেন। এর মধ্যে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চলে, পাশাপাশি পিডিবি বিদ্যুতের লোকজনও আসছে। একখান জিনিস, যখন চট্টগ্রাম নগরের অটোরিক্সা বন্দর ঘোষণা দেওয়ার পরে চট্টগ্রাম সিটি মেয়র এবং কি পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক সহ একত্রিত হাজগরের এই টাইমত কিছু অসাধু মানুষ কেন মানে কি অটোরিক্সা ধরে রাখিতে পারিব, কিভাবে চলাইতে পারিব ইয়ান লই কিছু উস্কানি দাতা মূলক মানুষ রাস্তা নামি কিছু কিশোর গ্যাং লই পুলিশের উপরে হামলা করে। পাশাপাশি আমরা দেখতে লাগবেন পুলিশের বিশাল উগ্র টিম এবং কি সাথে আছে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট এবং কি সাথে সাংবাদিক সেনাবাহিনী সহ যৌথ অভিযান করেন। আর এর মধ্যে আরা অভিযান শেষে আরা দেখি দিয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসক সহ অন্যান্য ব্যক্তিবর্গগণ এরা গ্যারেজত অভিযান চালাইয়ে গ্যারেজে তালা ভাঙ্গে কারণ এটারা ফলা গিয়ে গই। এর মধ্যে গ্যারেজ মালিক কর্তৃপক্ষের ন পাই তালা ভাঙ্গি ভিতরে প্রবেশ করছে এবং দেখা যায় বিশাল ব্যাপক আকারে একটা গাড়ি অটো গাড়ি রিক্সা কিন রেখে চার্জার এবং অবৈধ কারেন্ট ব্যবহার করে। পিডিবির কর্তৃপক্ষ জানাই যে এই তো আসলে আরা এভাবে বাণিজ্যিকভাবে ন দিয়ে অটো রিক্সা চার্জ দিবে বলে আরা মিটার ইটা করে ন দিয়ে তারা বাণিজ্যিক মিটার হয়ে আরো করতে নিয়ে কিন্তু গীতারা যে আই কারেন্টের চার্জ দেয় এই জিনিসকে ন জানা। প্রিয় দর্শক, আমরা সিএনটিভি সিটিজি লাইভ করে সংযুক্ত করে আরো দেখাতে চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষ এবং কি উচ্চ পড়া দর্শকের সার্টিফিকেটের স্যার এবং কি সাথে সাথে পুলিশ সেনাবাহিনী র্যাব আছে এবং জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটও আছে। এর মধ্যে দেখের কিছু ছাত্র সমন্বয় কক্ষল আসে এই তারা এর মধ্যে প্রশাসনের যথেষ্ট পরিমাণ হেল্প করেন। আপনারা দেখতে লাগবেন যে ইউতে গ্যারেজ মালিকের ন পায় লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত লইয়ে গ্যারেজের ভিতরে যে চার্জিং যে চার্জারের যে সরঞ্জাম আছে এগিন জব্দ করছে এবং কি গ্যারেজ এবারে সিল ডালা করে দিয়ে অবিলম্বের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন যাবতীয় আমাদের চট্টগ্রামের জেলা প্রশাসক স্যার এবং এসপি স্যারের নির্দেশনায় সারাশি অভিযান চলছে। তো বিগত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকেও আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে আজকে আমি চাঁদগাঁও এলাকায় এসেছি। এলাকায় আমরা এখানে যে গ্যারেজটি পেলাম, আপনারা দেখছেন সড়কে অভিযানের কারণে সড়কে অটোরিকশা নেই। মোটামুটি সব অটোরিকশায় এখন গ্যারেজে চলে এসেছে। এখানে টোটাল 58টা অটোরিকশা আছে। তো আমরা এখানে গ্যারেজ মালিক বা অন্য কাউকে পাইনি। তো আমরা এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, সার্ভিস কেবল জব্দ করেছি। পাশাপাশি যেহেতু কাউকে পাওয়া যায়নি সেহেতু আমরা এখান থেকে 20টি ব্যাটারি চার্জার জব্দ করে নিয়ে যাচ্ছি। তো আমাদের এই ব্যবস্থা চলমান থাকবে।
আমাদের যে সরকারের যে ঘোষণা যে রাস্তায় শহরের রাস্তায় অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না, সেই বিষয়ে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। না, এটা আসলে সুযোগ নেই, কারণ আমরা যেহেতু বিদ্যুৎ কানেকশন নিয়ে যাচ্ছি এবং এখান থেকে তার নিয়ে যাচ্ছি, এখানে বিদ্যুৎ বিভাগের লোক আছেন, তারা অবশ্যই আমাদের অনুমতি ছাড়া এখানে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। এটা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে, বিভিন্ন থানায় আমাদের 4 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং বিকেলেও হয়তো অভিযান হবে, আপনারা প্রেস রিলিজ পেয়ে যাবেন। আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হইব ঐতিহাসিক জব্বরের বলি খেলা। লালদিঘিত মেলা শুরু হইব 24 তারিখ এবং জব্বরের বলি খেলা শুরু হইব 25 এপ্রিল। বিস্তারিত সহকর্মী জুয়েল শিকদারের রিপোর্ট। এই যে স্টেজ জিবে দেখতে লিখুন ইবেতেই মূলত ওই যে বলি খেলার জিবে চলিব 116তম আসর, ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলার 116তম আসরের বলি খেলা এই স্টেজের উপরেই চলিব এবং দেখতে লিখুন এর আশেপাশে কিন্তু পুরো জায়গা হালি এবং যথেষ্ট পরিমাণ মানুষ, যথেষ্ট পরিমাণ দর্শনার্থী এটা দেখতে লিখুন ওনারা যারা এদের সর্বশেষ অবস্থা জানিবেলে চাইতেছি এবং এই যে বলি খেলার ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্য সম্পর্কে বহুত জায়গার মানুষ আসলে বিভিন্ন জায়গা এটাইছি, বোধকে ব্যবসা করি বেলাইছি, বোধকে এই যে ছোট ছোট দোয়ান দিবের যে ব্যাপার, ছোট ছোট দোয়ান লইলে তারা মেলাত মাঝি বইবো ওগো বেচা বিক্রি করবো, বেচা বিক্রি করিবে ওগো যে প্রচেষ্টা ইবেলে তারা আসি এবং এই যে দেখতে লেখুন এটা তারা মিস্ত্রি আছে, মিস্ত্রি অকল ইতিমধ্যে এই যে বলি খেলার যে ওনারা সবসময় জীবে এখন যে মাঠ বলি খেলার যে প্লেস থাকে এই মাঠটাও আসলে তারা বানাবের চেষ্টা করে, বিগত কয়েকদিন ধরেই বানাবের কার্যক্রম পরিচালনা করে এবং সরাসরি এডে যারা মেলা কমিটি আছে এবং যারা বলি খেলাত মাঝি যারা সিনিয়র সিটিজেন আছে যারা আসলে পারিবারিক ভাবে এই যে জব্বরের বলি খেলা এবার আয়োজন করে, তারা আসলে ইতিমধ্যে তদারকি আছে এবং আরা এই যে পরিবারের বেশ কয়েকজন হত হইম এবং হতাহনের মাধ্যমে এই যে ওনারা কিরকম প্রস্তুতি কিরকম প্রস্তুতি গ্রহণ করছেন আসলে সরাসরি ওনারে জানাবে চেষ্টা করছিলাম। আর এখন হত হইম একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আছেন? আছি ভালো আছি, অনেক কেন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওনারা তো পারিবারিক ভাবে মূলত জব্বরের ঐতিহ্যবাহী যে বলি খেলা দিবে ওনারা আয়োজন করে থাকুন না, পারিবারিক আর শকত ভাই আছে, আর সদস্য সচিব আর হাফিজ ভাই বর্তমানে আহ্বায়ক আর কমিটির সদস্য আর পার্শ্ববর্তী শকত ভাই বাসার পাশাপাশি আর বাসা তুমি আর এলাকারই আর সমাজের। তো ওনারা তো মূলত বলি খেলা তো চলবে 25 তারিখ। জি। কতজন বলি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করছে? 100 জনের উদ্যোগ বলি রেজিস্ট্রেশন করছে, চ্যালেঞ্জিং আছে তার মধ্যে 16 জন। মানে 16 জনের বলি খেলা খুব ফাইট হবো। ইবেলে ফাইটার খেলা ইবেলে ফাতো আরা বেলকার মানে 60 রাউন্ডের খেলা হইব, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরিষ্কার দিও, এটার মধ্যে 14 মতন ফাইট হইব, মানে কোয়ার্টার ফাইনাল প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এর মোকাবেলা লড়াইব সম্ভাবনা। বলি খেলা শুরু করিবেন তো ওনারা হয়টা আগামী শুক্রবার বিকাল 3টা আর শুরু হচ্ছে। লবণ চাষী অকলরে ধ্বংস করিবার লাই ফাইতারাগরের কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আর জাল্লাই মানববন্ধন করছে চট্টগ্রাম বাঁশখালী লবণ চাষী অকল সিন্ডিকেটের বিরুদ্ধে জোরালো হাজ করিবার লাই সরকারের প্রতি তারা আহ্বান জানাই। বিস্তারিত জানান সহকর্মী শাহরিয়র সুমন। আমার একটা প্রশ্ন, যেখানে এত বড় স্বৈরাচারী সরকার ফালাতে বাধ্য হয়েছে সেখানে সামান্য সিন্ডিকেট কেন ঘুরে গিয়েছে, এটা আমার বোঝা আসে না। এই সিন্ডিকেট ভাঙতে আরো কি রক্ত দিতে হবে নাকি? এই প্রশ্ন আমি অন্তর্বর্তী সরকারের কাছে রাখতে চাই। আপনারা জানান বাংলাদেশের খনিজ সম্পদের ভিতরে লবণ খনিজ সম্পদ বেশি করে চট্টগ্রামে মশখালী বাঁশখালী কক্সবাজারের মানুষে লবণ উৎপাদন করার বড় ভূমিকা রাখে, কিন্তু বাঁশখালী লবণ চাষীরা আজিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব মানববন্ধন করছে। মানববন্ধনে তারা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে লবণ চাষী সকলের ধ্বংস করি বেলায় এক পক্ষ পায়তারা ঘরের এবং কি বাঁশখালীর লবণে এখনো পর্যন্ত সিন্ডিকেটের মাধ্যমে লবণ চাষী সকলে তো লবণ নগরের এবং প্রতি মন 220 টাকা করে তারা বেতন পড়ে। আমি আজকের এই মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, আপনারা এলপি সিন্ডিকেট মুক্ত পরিবেশে আমাদের বাঁশখালীর লবণ চাষীদের কাছ থেকে লবণ সংগ্রহ করে আমাদের বাঁশখালী চাষীদেরকে রক্ষা করুন। গত 5 আগস্ট 35 জনের মাধ্যমে সিন্ডিকেট দালাল কিন্তু বাঁশখালীতে এখনো লবণ চাষীরা জিম্মির মধ্যে আটকে আছে। ফিরিয়ে দিতে হবে। প্রতি কেজি লবণের দাম পড়ে 40 টাকা 50 টাকা, প্রতি মন লবণের বিক্রি হয় অনলি ফর 220 থেকে 230 টাকা। লবণ চাষীরা তাদের ন্যায্য অধিকার পায় না, সুতরাং তারা তাদের যে খরচ
খরচটা পর্যন্ত উড়াইতে পারে না। সুতরাং এই সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সিন্ডিকেট দালাল মুক্ত করতে হবে। যারা উৎপাদন করে তারা কেন 3 টাকা দামে বিক্রি করবে? এটার কারণ কি? আমার ভাইদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে দিনভর পরিশ্রম করে লবণ উৎপাদন করতেছে, তারপরেও তাদের লবণ মাত্র কেজি 3 টাকা। এই 3 টাকা কেন হচ্ছে? এই সিন্ডিকেট ভাঙতে হবে। 5 আগস্টের পরে বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে শুধু বাঁশখালী নয়, চট্টগ্রামের দক্ষিণ জেলা নয়, পুরো বাংলাদেশ থেকে আমরা চাই কোন সিন্ডিকেট 5 আগস্টের পরে থাকতে পারে না। এটা আমাদের প্রশ্ন। আমাদের লবণ চাষী চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে শুরু করে কক্সবাজার জেলা থেকে অধিকাংশ চাষী লবণ চাষ করে এই জীবিকা নির্বাহ করে থাকে। সুতরাং আমাদের লবণ চাষী যারা আছে, আমরা গত ঈদে দেখতে পেয়েছি তারা একটি নতুন কার্পেট পরে ঈদ করতে পারে নাই। তারা চেয়েছে তাদের যে ন্যায্য অধিকার, বাংলাদেশের নাগরিক হিসেবে কৃষি সমাজ যদি বেঁচে না থাকে, আমরা আগামীতে উন্নতির দিকে যেতে পারবো না। এর বিরুদ্ধে যদি কোন সিন্ডিকেট করা হয়, তাহলে সেই সিন্ডিকেট এই দেশের বিরুদ্ধে, এই দেশের আত্মার বিরুদ্ধে। আমরা এই আজকের মানববন্ধন থেকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। যদি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এই সিন্ডিকেট ভেঙে না দিতে পারে বা ভেঙে না দেয়, আমরা চাষী সহ কৃষক সমাজ সহ সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলবো। কৃষকরা আপনার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষি বলন করায়, সেই কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। লবণ যারা চাষ করে তারা রোদে পুড়ে লবণের পানি, নুন পানিতে দাঁড়িয়ে থেকে তারা এই লবণ চাষ করে, কিন্তু তারা সেই লবণের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ দক্ষিণের যে অঞ্চলে লবণ শিল্প, সেই লবণ শিল্প বাঁচানোর জন্য আমরা এখানে ছাত্র সমাজ এবং লবণ চাষীদের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মানববন্ধনে সমবেত হয়েছি। আজকের এই মানববন্ধন থেকে আমরা একটাই দাবি জানাচ্ছি, লবণ চাষীদের প্রাপ্য হিস্সা লবণ চাষীদের হাতে পৌঁছুক। মাঝখানে কোনো সিন্ডিকেট, মাঝখানে কোনো চাঁদাবাজ বা মাঝখানে কোনো তৃতীয় কোনো হাত থাকবে না। আমাদের ছাত্র সমাজের একটাই দাবি, কোন সিন্ডিকেট মাঝখানে যাতে থাকতে না পারে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন। বাংলাদেশে এই লবণের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা লবণের চাহিদা পূর্ণ হয়, কিন্তু এর মধ্যে লবণ চাষী সকলের লগে যারা সিন্ডিকেট করে এবং লবণ চাষী করে ধ্বংস করে ফেলা, যার অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলা সরকারের প্রতি উদ্যত আহ্বান জানাইয়ে বাঁশখালীবাসী এবং লবণ চাষীরা। শাহরিয়া সুমন, সিএনটিভি, চট্টগ্রাম। চকরিয়া পৌরসভার বাইতুল শরফ রোডত ভয়াবহ আগুনত নিমিষেই পুড়ে গিয়ে 3 ঘর। বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। চকরিয়া পৌরসভা বাইতুল শরফ রোডত ভয়াবহ আগুনত নিমিষে পুড়ে গিয়ে 3 ঘর। মঙ্গলবার 22 এপ্রিল বিকেল 5টার সময় চকরিয়া পৌরসভা 8 নং ওয়ার্ডত মেয়াজিপাড়া এলাকাতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছি চকরিয়া পৌরসভা 8 নং ওয়ার্ডের 2 বারের সাবেক সফল কমিশনার মোহাম্মদ মুজিব হক। প্রায় 20 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আছে ফেরদৌস আহমেদের ফুয়া জামাল উদ্দিন, মুস্তাক আহমেদের ফুয়া বেলাল উদ্দিন, বাহাদুর সদগরের বাড়িসহ আরো 4টি সৌর পরিবার। বোয়ালখালী প্রতিনিধি রাজদরে ফারানো ত্রিপুরা, সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম। আজিয়া সরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল জেলা মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কমিটি অনুমোদন বুঝছে। রাজীব ধরার ফাটেন্না ক্লিকত বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম।
গতকাল জেলা মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কমিটি অনুমোদন করে উপযুক্ত বিষয়ে নির্দেশ ক্রমে জানানো হয় তার বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার লাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা 2024 প্রবিধান 64 অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটির এই স্মারক ইস্যু তারিখ হইতে 6 মাসের লাই অনুমোদন করা হই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে পাঠানো রিপোর্টত সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি অভিযানত চুরির ঘটনায় জড়িত 6 জনরে গ্রেফতার করা হয়। অভিযানত উদ্ধার করা হয় মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ। পুলিশ জানায় 22 মার্চ সন্ধ্যা 6:25 কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম ও এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকাত অভিযান চালানো হয়। অভিযানকালে গ্রেফতার করা হয় চুরির ঘটনাত সরাসরি জড়িত 3 জন নুরুদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুরুদ্দিন জানায় তার বাসাত চুরির টিয়া সহ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রই। পুলিশের অভিযানে ফাসলাইশ থানাধীন হামজারবাগ এলাকাত তার বাসাতুন স্ত্রী কুসুম বেগমর হেফাজতুন উদ্ধার করে নগদ টিয়া ও স্বর্ণ সেন। পরবর্তী তথ্য অনুযায়ী অভিযান চালাইয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলান্যা স্বর্ণ বিক্রির রঙে যুক্ত রিপন চন্দ্র ফালরে। উদ্ধারকৃত আলামতর মধ্যে রই নগদ অর্থ 3,45,000 টিয়া, গলানো স্বর্ণ 107.17 গ্রাম প্রায় 9.3 ভরির মতো, স্বর্ণ সেন আসিল 1 কান এবং স্বর্ণর আন্টি আসিল উগ্র। পুলিশ সূত্রে আরো জানা গিয়ে আটককৃত অকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা লওয়া হইব এবং চুরির পুরা চক্র উদ্ঘাটনত তদন্ত অব্যাহত রই। মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নের মনসুরপাড়া এলাকাত হতা হাডাহাডির জের ধরিয়ে মামার দার হোপে মোহাম্মদ কাসিম নামর এক যুবক নিহত হই। আজ বুধবার 11:30টার দিকে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত হালামিয়ার ফুয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ। নিহতর এক বোন জানায় মাছ ধরার বোট সংক্রান্ত উগ্র বিষয়ে কেন্দ্র করিয়ে বাড়ির মামা ভাইনার মধ্যে হতাহাড়াহাড়ি হয়। এক পর্যায়ে মামা গফুর মিয়ার আগে যাইয়ে এরতুন বাইরে যায়। কিছুক্ষণ পর তিনি এবং তার ফুয়া কল দা ছুরি লইয়ে আই তার আরেক মামা গফুর মিয়ারে বুঝাইয়ে হাসিমর মাইয়ারে স্কুলত দিতে যায়। তারপরে গফুর মিয়া এবং তার ফুয়া কল হাসিমর বাড়ির যায় এবং কিছু বুঝু উড়িবার আগে হাসিমর গলা ও ঘেরি বরাবর সজারো দার হোপ দেয় গফুর মিয়া। এতে করি বড় ধরনের জখম হইয়ে প্রচুর রক্তপাত হয়। দ্রুত তারে উদ্ধার করিয়ে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই আইলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার জানায় আই উগ্র ট্রেনিং অংশ লইবেলাই থানার বাইরে আসি। পুলিশের উগ্র দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত যাইয়ে মরদেহর সুরত হাল প্রতিবেদন তৈরি করি সদর হাসপাতালত মর্গর প্রেরণত ব্যবস্থা করব। সর্বশেষ খেলার খবর, ইন্দোনেশিয়ার জাকার্তায় AHF কাপ হকিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচত বাংলাদেশ থাইল্যান্ডের 2-1 গোলে হারাই। বৃষ্টির কারণে বাংলাদেশ থাইল্যান্ড ম্যাচ 1 ঘন্টা দেরি শুরু হয়। গ্রুপ 3 ম্যাচত জিতিয়ে সেমিফাইনালত উঠছে বাংলাদেশ। আজিয়া বাংলাদেশের গ্রুপ পর্ব শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আজিয়ার ম্যাচের পর সেমিফাইনালত বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হইব। ম্যাচের প্রথম কোয়ার্টারত হন দলই গোল গড়িত না পারে। দ্বিতীয় কোয়ার্টারত 8 মিনিটে পেনাল্টি কর্নারত আশরাফুল ইসলাম গোল হইছে। 6 মিনিট পর ক্রাউস্ট ফিল্ড গোল গড়িয়ে খেলাত সমতা আনে। 1-1 সমতা লইয়ে দুই দল ড্রেসিং রুমত ফেরে। বিরতির পর খেলা শুরু এবার মিনিট 4 মধ্যে আশাদ হোসেন গোল গড়িয়ে আবারও বাংলাদেশের লিড আনি দেয়। ম্যাচের বাকি 26 মিনিট দুই দলই গোলের চেষ্টা করে, কেউই গোল গড়িত না পারায় 2-1 স্কয়ার লাইনত শেষ হয় ম্যাচ। আশাদর গোলে বাংলাদেশের জয় সূচক হয়, যদিও ম্যাচ সেরাত স্বীকৃতি পায় আশরাফুল ইসলাম। বাংলাদেশ আগর ম্যাচত ইন্দোনেশিয়ার বিপক্ষে অষ্টার্জিত জয় পাই। খেলা শেষ হবার 20 সেকেন্ড আগর গোলে জিততে বাংলাদেশত বিগত সময়ে থাইল্যান্ড ইন্দোনেশিয়ারে বেশ সহজে হারাইলেও এবার বেশ ঘাম জরম হচ্ছে থাইল্যান্ড। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার খবর আবারও চলে এসম অনারালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।